আমি কি দিয়েছি সেটা তো আপনারা নিজেরাই বলেছেন। এই জায়গাটা রেজিস্ট্রেশন করে দেওয়া 96 সালে আমি দিয়েছিলাম, এবং একটা ভালো সুন্দর বিল্ডিং করা। যদিও আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরাই বিল্ডিংটা করেছিলেন, তবে আমি এটা 3 দফা এটা ডিজাইনটা পরিবর্তন করাই। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। যা হোক, সেই সাথে এর আর্থিক সহায়তাটাও আমরা দিয়েছি। তাছাড়া ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ, সে মেঘনা পাড়ের চমৎকার জায়গা, সেখানে 72 বিঘা জমি, সেটা আমরা দিয়েছিলাম। এবং সেই স্টাফ কলেজ তৈরি করার জন্য বেশ মোটা অঙ্কের টাকা সেই সময় দেওয়া হয়েছিল। যা কী দিলাম সেটা না বলাই ভালো। কথায় বলে ডান হাতে দিলে বাঁ হাতও জানবে না, তা আমি সেটা বলতে চাই না, কিন্তু আমরা যে দিয়েছি সেটা হলো বাস্তবতা। আর এই জমিটাও রেজিস্ট্রেশন করে দেওয়ার ক্ষেত্রে, তাছাড়া খুলনা, চট্টগ্রাম, দিনাজপুর, ফরিদপুর, ময়মনসিংহ, রাঙ্গাদিয়া, পূর্বাচল প্রতি জায়গায় জমি দেওয়া হয়েছে। আর কক্সবাজার, ফেনী, সেখানেও আমরা জমির ব্যবস্থা করেছি। তবে আমার একটা অনুরোধ থাকবে, কক্সবাজারে যেটা আপনারা করবেন এই উপকেন্দ্র, সেটা যেন খুব দৃষ্টিনন্দন হয়। কারণ কক্সবাজারটা আপনারা জানেন, আমি সেখানে একটা রেল স্টেশন করিয়েছি। আমি সেখানে এখন এয়ারপোর্ট হচ্ছে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট। আমাদের সমুদ্রসীমা 80 মাইল দীর্ঘ বালুকাময় সমুদ্রসীমা পৃথিবীর আর কোথাও নাই, এত দীর্ঘ। তাকেও আমরা যথাযথভাবে কাজে লাগাতে চাই। কাজে সেখানে যেটাই হবে সেটাই যেন এটা মাথায় রেখে হয় যে এটা একটা চমৎকার পর্যটন কেন্দ্র হিসেবে আমরা ধীরে ধীরে গড়ে তুলব, কিন্তু সেখানে প্রতিটি জিনিস যেন সেইভাবেই গড়ে তোলা হয়। আমাদের দেশের উন্নয়নে গতিশীলতা আসুক, সেটাই আমরা চাই। আর সেই লক্ষ্যে ইতিমধ্যে 7টি প্রকৌশল সংস্থার প্রধানকে গ্রেড 1 মর্যাদা প্রদান করেছি, যেটা আপনাদেরই আমি বলবো যে দাবি ছিল। তবে সেই মর্যাদার বিষয়ে এবার আরও কিছু প্রস্তাব এসেছে, সেটা সম্পূর্ণ পর্যালোচনা করতেছেন। আমি সব মার্ক করে নিয়ে যাচ্ছি, এর মধ্যে যা যা করা যায় আমরা দেখব। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।